কলকাতার আনন্দপুরে রহস্যময়ী ভয়াবহ আগুন। ঘটনাটি ঘটে সোমবার ভোর ৩টে নাগাদ। প্রথমে আনন্দপুরে পুষ্পাঞ্জলি ডেকোরেটার্সের একটি গোডাউনে আগুন লাগে। পরে খুব দ্রুতই সে আগুন পাশের একটি গুদামে ছড়িয়ে পড়ে, যেটি বিখ্যাত ফুড কোম্পানি ওয়াও মোমো পরিচালনা করত। দুটি গোডাউনেই দাহ্য পদার্থ মজুদ ছিল, যার ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ভেতরে থাকা শ্রমিকরা আটকে পড়ে। পুলিশ জানিয়েছে গুদামে থাকা প্রায় ৩৭ জন শ্রমিকের মধ্যে মাত্র ৩ জন পালাতে সক্ষম হয়। ঘটনাস্থল থেকে এখনো পর্যন্ত ২১টি দেহাংশ উদ্ধার করা হলেও এর মধ্যে আংশিক পোড়া ও কঙ্কাল সদৃশ দেহাংশও রয়েছে। এই অগ্নিকাণ্ডে এখনো পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। এখনো প্রায় ২৩ জন নিখোঁজ, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বেশিরভাগ শ্রমিকই গোডাউনের ভেতরেই থাকতেন। মঙ্গলবার সন্ধ্যার মধ্যে বেশ কয়েকটি পোড়া দেহ উদ্ধার করা হয়। প্রশাসন জানিয়েছে মৃতদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষা করা হবে। গোডাউনের বড় অংশ ভেঙে পড়ায় উদ্ধার কাজ খুব সতর্কতার সঙ্গে চালানো হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শনে এসে রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ঘোষণা করেন, প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। নরেন্দ্রপুর থানার পুলিশ পুষ্পাঞ্জলি ডেকোরেটার্সের মালিক গঙ্গাধর দাসকে পূর্ব মেদিনীপুরের বাড়ি থেকে আটক করে। পুলিশ জানিয়েছে যে জমিতে দুটি গোডাউন তৈরি হয়েছিল তার মালিক দাসই। ওয়া মোমো এই জায়গাটি লিজে নিয়ে কাজ করছিল। এর সাথে শুক্রবার ওয়া মোমো সংস্থার ২ কর্মী, ওয়্যারহাউস ম্যানেজার রাজা চক্রবর্তী এবং ডেপুটি ম্যানেজার মনোরঞ্জন শীতকেও গাফিলতির অভিযোগে আটক করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে গুরুতর অগ্নি নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি ধরা পড়েছে। তবে এই ঘটনার জন্য ধারণা করা হচ্ছে একটি রান্নার ওভেন থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। পাশাপাশি গোডাউনগুলিতে অগ্নি নিরাপত্তা বিধি মানা হয়েছিল কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। বাংলার দমকল মন্ত্রী সুজিত বসু বলেন, ওই ইউনিটগুলো প্রয়োজনীয় অগ্নি নিরাপত্তা ছাড়পত্র ছাড়াই চলছিল। এছাড়াও ফায়ার অডিট হয়েছিল কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। অ্যাজ ইউজুয়াল গাফিলতির জন্য গোডাউন মালিকের বিরুদ্ধে কঠোর আইনত ব্যবস্থা নেওয়া হবে বলেই জানায় পুলিশ। তবে ওয়া মোমো দাবি করছে তাদের গুদাম সমস্ত নিরাপত্তা বিধি মেনেই চলছিল। সংস্থার এক মুখপাত্র বলেন, তাদের গুদামে আগুন নেভানোর যন্ত্র ছিল, কিন্তু ডেকোরেটর কোম্পানির গোডাউনে কোনো নিরাপত্তার ব্যবস্থা ছিল না, আর সেখান থেকেই আগুন ছড়িয়েছে। তবে ওয়াও মোমো ঘটনায় মৃত ৩ পরিবারের জন্য ১০ লক্ষ টাকা, লাইফ টাইম মান্থলি স্যালারি সহ পরিবারের শিশুদের জন্য ফ্রি এডুকেশনের কথা দিয়েছে। শুক্রবার ৩০শে জানুয়ারি প্রধানমন্ত্রী মোদীও কলকাতার আনন্দপুর এলাকার ২ গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তার পাশাপাশি প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক সাহায্যের ঘোষণা পর্যন্ত করেছেন, যা প্রতিটি মৃত ব্যক্তির নিকটাত্মীয়কে ২ লক্ষ টাকা এবং আহতদের জন্য ৫০,০০০ টাকা। প্রধানমন্ত্রীর দপ্তর অর্থাৎ পিএমও আরও জানিয়েছে, পশ্চিমবঙ্গের আনন্দপুরে সাম্প্রতিক অগ্নিকাণ্ডটি অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক। যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি আমার গভীর সমবেদনা। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক, এটাই প্রার্থনা করি। তবে আমার আপনার কাছে একটাই প্রশ্ন, আর কতদিন প্রয়োজনীয় ইনফ্রাস্ট্রাকচারের অভাবে মারা যাবে সাধারণ মানুষ? তবে কি সাধারণ মানুষের জীবনের দাম মাত্র কিছু লক্ষ টাকা? যখন কলকাতার বুকে এত বড় একটা ওয়্যারহাউস অবস্থিত, লোকাল অথরিটি কি তার বিষয়ে জানতো না তার মধ্যে ফায়ার সেফটি কিট আছে কিনা? যাই হোক, কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি। যদি আপনার আমার টিমের অ্যানালাইসিস পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই সাপোর্ট করুন, লাইক করুন এবং শেয়ার করুন।